সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটু ঘরটাকে করছি ওলট পালট করছি, মানে সোফাটাকে ওলট পালট করছি। তো ওইদিকে একভাবে আর অনেক কদিন ছিল আর ভালো লাগছে না। মেয়ে বলছে যে মা সোফাটাকে উলট পালট করো। মেয়ে এদিকে ওই টেবিলটা গোছাইলো, আমি দেখি সোফাটাতে পরিষ্কার করলাম, এদিকে তাওয়ালগুলো দিয়ে ঢেকে দিলাম। দেখো বিছানার বেডশিটটা একটু পাল্টে দিলাম। মাঝে মাঝে বিছানার বেডশিট চেঞ্জ করলে ভীষণ ভালো লাগে, তাই না? মেয়ে এদিকে স্নান করতে গেছে, মেয়ের জামা আর প্যান্টটা ওখানে রেখে দিয়েছি। এই তো ঘরে আজকে মোটামুটি একটু হালকা হালকা রৌদ্র উঠেছে, তো ঘরের কাজকর্মগুলো করে ফেলছি। দেখি চালগুলো এদিকে ভিজে গিয়েছে হালকা হালকা, তাই এদিকে বিছানার মধ্যে দিয়েছি, তা হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাবে। চালগুলো ভীষণ মানে টেস্টি ভাতগুলো তাই আর কি। বা এখানে হাওয়া বাতাসে একটু শুকিয়ে যাচ্ছে, এইখানে বসিয়ে দিয়েছি ভাত। মেয়ের তো বড্ড খিদে পেয়ে গেছে, তা ভাত এক সাইডে বসিয়ে দিয়েছে আর এক উনুনে বসিয়ে দিচ্ছে কাঁকরোল ভাজা। আর আজকে রান্না করবো কাঁকরোল ভাজা রান্না করব, তারপরে কোয়াশ ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, আর হচ্ছে কলার মোচা। কলার মোচা রান্না অনেক দিন পর মানে খাবো, বলতে গেলে মনে হয় 7-8 মাস পর খাচ্ছি কলার মোচা। দেখি আগে রান্না করে দেখি কেমন হয়। তাই আলুটা কেটে রেখেছি, আলুটা দিব পুঁই শাকের মধ্যে দিব। আর এদিকে যে এক বালতি কাপড় কেচে রেখেছি, এগুলা শুকানোর যে ব্যবস্থা করতে লাগবে, কোথায় যে শুকোতে দিতে লাগবে। আর কতদিন ধরে তো মানে বৃষ্টি হচ্ছে আর নাইটিগুলো জমিয়ে জমিয়ে রেখেছি। দেখো কতগুলো নাইটি জমিয়ে গেছে। মাঠে যে একটু শুকোতে দিব, মাঠে হচ্ছে জল কাদা, পোকামাকড়ের ভয়, যদি ওই চেকার দিয়ে যদি যোগ ঠোক উঠে ওটারও ভয়। তাই আর ভাবলাম যে কাপড় আর জমিয়ে রাখা যাবে না। স্কুল ওদিকে খুলে গেছে, তাই আজকে ধুয়ে দিলাম কাপড়গুলো, ধুয়ে দিলাম। আর তা ঘরের মধ্যে হাওয়া বাতাসে কয়দিন লাগুক, শুকাবে আস্তে আস্তে। আর ফ্যান তো সারাক্ষণ চালানোই থাকে, রাত্রেবেলা এখন ফ্যানের হাওয়ায় দিব, তো কাপড়গুলো শুকিয়ে যাবে। এই তো মেয়ে এদিকে খাওয়ারও বায়না করছে, এদিকে এবার স্কুলে মেয়েকে নিয়ে যেতে লাগবে। আর কি তাড়াহুড়ো করে অনেক সকাল সকাল উঠেছে, এই কাজকর্মগুলো করলাম। আর তো এখন যে রান্না তোমাদের কাছে শেয়ার করছি, ভাত হয়ে গেছে। এখানে এই যে পুঁই শাকের ঝোল, কলার মোচা, এইখানে দু রকমের ভাজা করেছি। তো আজকে খাওয়াটা ভীষণ ভালো লেগেছে, আমার নিরামিষ খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো পুঁই শাকের ঝোল, দেখবে কি নতুন পুঁই শাকটা না টালটালা ঝোল আমার ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে কমেন্টে জানিয়ে দিও। তো এই যে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বেরোবো, স্কুলে নিয়ে যাব। আর কি আজকে অনেক কাজ করলাম সকাল সকাল, রান্নাও করেছি। আর স্কুল থেকে আসার পরে আর কোনো চাপ থাকবে না। মেয়ে বলছে এত টেস্টি হয়েছে, এত টেস্টি আর হয়েছে বলার মতো না, বলছে কি দারুণ। যাই হোক, মেয়ের ভালো লাগলে আমার ভালো, তাই না? বাচ্চা বা বর বা শ্বশুর শাশুড়ি যে কোনো গার্জিয়ান খেলে, তৃপ্তি করে খেলে আমাদের শান্তি না। খেতে না পারলে আমাদেরও মনটা তখন ভালো লাগে না। রাত্রেবেলা তখন টেনশনে কী খাবে কী না খাবে, কী বানাবো, এটা নিয়ে টেনশন হয়। আর কি যাই হোক, খাওয়াটা ভীষণ ভালো লেগেছে। পাতে নিয়েছি এই যে লেবু নিয়েছি। এই দেখো এই যে স্কুলে আসার পর দেখো রাস্তাঘাট ডুবে গেছে, দেখছো। মেয়ে তো ভীষণ খুশি, তো মানে জল দিয়ে হাঁটতে পারছে। আর আমি তো নামতে দেই না। আর কি যাই হোক, স্কুল তো যেতেই হবে, জল করে থাকলে তো আর চলবে না, স্কুল মিস হয়ে যাবে। এখন তো হাই স্কুল, তাই না বলো? আর যেতে হবে, একটু কষ্ট করতে লাগবে। মেয়েকে বলছি এই কষ্টটা কাজে লাগা, এই যে কষ্ট করছিস, তুই করছিস, আমি করছি, বাবা করছি, কষ্টটা কাজে লাগাস, নাহলে তোর এই কষ্ট জলে বৃথায় যাবে। আর এই যে এখন এই যে বাড়িতে যাচ্ছি, ভীষণ মানে ক্লান্ত হয়ে গেছি। আর তো মেয়ে কত দূরে চলে গেছে, আমি কত পিছনে আছি, হাঁটতেই পারছি না। আর যে রাত্রেবেলা এত বৃষ্টি আর কি বলবো। মেয়ে তো ভয় পায়, যে মশারির উপরে দিয়েছে তাওয়াল, এই যে জানলার মধ্যে দিয়েছি বেডশিট, এই যে বিদ্যুৎ চমকায়, এই কাচ দিয়ে আলোগুলো মানে আলো চোখে পড়ে, ভীষণ ভয় লাগে। এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।